সপ্তাহের ছুটির দিনগুলোতে অথবা বাসায় কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা পোলাও মাংসটা বাসায় করার চেষ্টা করি, বা স্পেশাল কোনো কিছু রান্না করতে চাইলেই পোলাও মাংস এটা থাকবেই। আর আমি এই পোলাওয়ের সাথে সবসময় একটা কুরমা করে থাকি। এটা খুবই ভালো লাগে খেতে, আর খুব অল্প উপকরণ দিয়েই খুব ভালোভাবে করে নেওয়া যায়। আমি আজকে মুরগির মাংস দিয়ে করছি। এখানে মুরগির মাংসটা একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করতে পারেন কালারের জন্য। এটা আমি সামান্য পরিমাণ তেল দিয়ে, খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে না, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এতে মাংসটা খেতে ভালো লাগে, লবণটা পুরোপুরি ঢুকে যায়। তাই আমি মাংসটা আগে ভেজে নিব। আর এটা কিন্তু একটু ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। তারপরে একই তেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং দিব ঘি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তারপর দিব আদা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে কাঁচা ফ্লেভারটা যতক্ষণ দূর না হয় ততক্ষণ একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব জিরা গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব লবণ, আর লবণটা একটু এখানে কম ব্যবহার করতে হবে, যেহেতু এটাতে চিনি অ্যাড করব, তাই লবণটা খুব বেশি ব্যবহার করা যাবে না। লবণটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর একটু ঢেকে দিব যাতে মাংসের এক্সট্রা পানিটা বের হয়ে যায় আর মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। তাই আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ঘন করে রাখা দুধ। যে যে এরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণের দুধটা ব্যবহার করবেন। দুধ দিয়ে দিব গরম মশলা এবং যার যার ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব কাঁচামরিচ। তারপর দিয়ে দিব হচ্ছে চিনিটা এখানে দিতেই হবে, কারণ কুরমাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তারপর আমি এখানে সবচেয়ে বেশি স্বাদ বৃদ্ধির জন্য যেটা অ্যাড করব সেটা হচ্ছে টমেটো সস। এই কুরমায় কিন্তু টমেটো সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা একদমই ভিন্ন আসবে এবং খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে। তারপরে এক্সট্রা ফ্লেভারের জন্য দিব আর একটু ঘি। খুব সহজেই কিন্তু অল্প উপকরণ দিয়ে ঝটপট আপনি রোস্ট ছাড়াই পোলার সাথে এই কুরমার রেসিপিটা করতে পারেন এবং একটু ভিন্নতা আসে, খেতেও ভালো লাগে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল ওই মুরগির মাংসের কোরমাটি, সাথে পোলাও। যে কোনো ছুটির দিন বা ওকেশনে কিন্তু দিনটাকে একটু ভিন্নভাবে স্পেশাল করার জন্য তৈরি করে নিতে পারেন এই মুরগির আইটেমটি।